নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, কত সুন্দর দেখো, আমাদের বাড়ির পাশেই মোরগ ডাকছে। আর কত মোরগ ওই সাইড থেকে সব আসে, যারা চাষ করেছে তারাই ছেড়ে দেয় মনে হয়। আমাদের বাড়ির পাশেই ছোট্ট জঙ্গল আছে, সেখানে রোজ আসে এই রকম ডাকে। তো বেশ ভালো লাগে, বেশ যেন মানে একটা প্রকৃতির মধ্যে যেন মানে মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, তো আমি এখানে নান পরোটা বানাবো। তার জন্য আমি এখানে আটা ময়দা নিয়েছি, 2 বাটি আটা নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি। তো ময়দা আর আটাটাকে লবণ দিয়ে আর সাদা তেল, 4 চামচ সাদা তেল আছে। আর এখানে দই আছে হাফ বাটির মতো, দই, সাদা তেল, আর আছে খাবার সোডা হাফ চামচের মতো। খাবার সোডা, দই, লবণ আর সাদা তেল আটা ময়দার মধ্যে ভালো করে মেখে নেব। আর এখানে আমি হালকা জল গরম নিয়েছি, একদম ঈষৎ উষ্ণ জল গরম। তো নিয়ে ভালো করে আটা ময়দাটাকে মাখিয়ে নেব। তো মাখিয়ে এরপরে সাদা তেল দিয়ে মাখানো হয়ে যাওয়ার পরে আবার হাতে 1 চামচ তেল নেব, নিয়ে ভালো করে ওপর দিয়ে বুলিয়ে নেব। তারপরে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি চানা মশলাটা তৈরি করে নেব। তো এখানে মটর কড়ায় আলু সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে লবণ দিয়ে। তো এখানে আধ ঘন্টা হয়ে গেছে, আমি লেচি কেটে নিয়েছি, তবে লেচিটা একটু বড় সাইজের হবে। আমি বেলে নিয়েছি। তারপরে ননস্টিকের তাওয়া বসিয়ে তার মধ্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটা একটু সেঁকে নেব। বেশ ভালো করে ধারগুলো সেঁকে নিতে হবে, তারপরে তেল দিয়ে ভেজে নেব। তো এইখানে মশলাটা দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটা করব। দিয়ে সেদ্ধ হয়ে গেছে মটর আলু, সেইগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা মশলা আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে অল্প পরিমাণে জল দেবো। যে জলটা বেরিয়েছে প্রেশার কুকারের মধ্যে, সেই জলটা দিয়ে তৈরি করে নেব। তো সেদ্ধ তো হয়েই গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এদিকে পরোটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আটা ময়দা দিয়ে করলে খুবই নরম হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো আমি একটা একটা করে সব বানিয়ে নিচ্ছি। কত সুন্দর ফুলেছে। আর এখানে হয়েও গেছে, ঘুগনিটা হয়ে গেছে আর পরোটা হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা হয়ে গেছে, এরপরে রান্নার দিকে যাব। তো রান্না বলতে সবজি তো সবই নিয়ে এসেছে, মানে 2-3 রকমের শাক রয়েছে, নোটে শাক, লাউ শাক, পালং শাক, আর এটা হচ্ছে লাউ, বিশাল বড় লাউ। তারপরে সবই সবজি আছে, দেখি কি করি। তো লাউটা দিয়ে একটা রেসিপি বানাবো তোমাদেরকে, সেটাও দেখাবো। তো এখন আমি যেটা করব, লাউ শাকগুলো খুব সুন্দর, একদম নরম মোটা মোটা লাউ ডাঁটা। তো লাউ ডাঁটা তো বাজারে খুব একটা পাওয়া যায় না। তো যাই হোক, এখানে পালং শাকটা করে নিয়েছি। মূলো, আলু, কচু, বেগুন, শিম দিয়ে পালং শাকের ঘন্ট হয়ে গেছে। কুমড়ো, আলু, ছোলার তরকারি, যেহেতু কাজ হচ্ছে বাড়িতে, কাজ হচ্ছে, তারা টিফিন খাবে। তো এখানে লাউ ডাঁটার চচ্চড়ি বানাবো। শিম, আলু, মূলো, কচু, বেগুন সব রকম দিয়ে লাউ ডাঁটার চচ্চড়ি হবে। তো এখানেও আমি ভাজা মশলা দিয়ে করে নেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আমার তো তৈরি করা যে ভাজা মশলা রয়েছে, সেটা তো সব রেসিপিতেই দেওয়া যায়, আর খেতেও সুস্বাদু হবে, গন্ধটাও খুব সুন্দর আসবে। তো সেই ভাজা মশলা আমি দিয়ে দেবো, লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো, এখানে পাকা লঙ্কা দিয়েছি আর একটু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো। তো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। সবজিটা সেদ্ধ হয়েই গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে লবণ দিচ্ছি, তারপরে ভাজা মশলা 1 চামচ দিচ্ছি, একটু বেশি করে। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো, একদম সামান্য পরিমাণে।
তারপরে ভেজানো ছোলা ছিল, সেই ছোলাটা দেবো। যেহেতু নিরামিষ সেই জন্য ছোলাটা দিলে বেশি টেস্টি হবে। তোমরা না চাইলে নাও দিতে পারো, ছোলাটা দিলে খেতে ভালো লাগবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো হয়েই গেছে। বেশ একটু শুকনো শুকনো টাইপের হবে এটা। আর নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। এরপরে যেটা হবে, একটা সয়াবিনের রেসিপি করব। তো সয়াবিনটা তো আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, আর নিরামিষ দিনে কিন্তু এই সয়াবিনটা ওদের খুবই পছন্দের একটা রেসিপি। যে কোনো সবজি থাক না কেন, সয়াবিনটা করলে ওদের কিন্তু খুবই ভালো লাগে। তো সয়াবিনের রেসিপিটা করে নেব। তো লাউ ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই নিরামিষ রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। এখন কিন্তু এই শীতকালে লাউ ডাঁটার চচ্চড়ি কিন্তু খেতে ভালো লাগে। তো এরপরে সয়াবিনটা বানিয়ে নেব। তো সয়াবিনটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তো তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই বলবে।